নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে একটি স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আজকের যে ফ্ল্যাটটা রয়েছে G+4 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেতে রয়েছে। এর টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 715 স্কোয়ার ফিট এবং এর মধ্যে আপনারা পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট পাচ্ছেন। আর এর যে ইলেকট্রিক সাপ্লাই রয়েছে সেটা হচ্ছে WBAC DCL এর ইলেকট্রিক সাপ্লাই পাচ্ছেন, বোরওয়েল ওয়াটার সাপ্লাই পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরা, রুফটপ গার্ডেন এবং 2-4টে আলাদা এক্সট্রা অ্যামিনিটিস আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তার জন্য অ্যামিনিটিস চার্জ মাদার মিটার ধরে রয়েছে 1,30,000 টাকা, আর রেট হচ্ছে এটার মধ্যে মোটামুটি 4500 টাকা। তো সেক্ষেত্রে আপনার 32,17,500 মতন একটা দাম দাঁড়ায়, কিন্তু এটা 32 লক্ষ টাকায় উনি ছেড়ে দেবেন। তারপরেও আপনারা অন টেবিল একটু রিকোয়েস্ট করে দেখতে পারেন, যদি কিছু হয় তাহলে অন টেবিল হলেও হতে পারে। তো এটা এবার আপনাদের কমিউনিকেশনের কথাটায় আছি। এটা সিটি সেন্টার 2 এর একদম কাছে আছে এবং চিনার পার্কের একদম মানে লোকেশনের কাছাকাছির মধ্যেই যেহেতু পড়ছে, তো আপনারা যারা চিনার পার্ক সম্পর্কে জানেন তারা তো জানেন এটা একটা ওয়েল কানেক্টেড জায়গা এবং চারদিক দিয়ে কিন্তু রাস্তা যেহেতু গেছে, আপনারা একদিক দিয়ে ভিআইপি রোডটা পেয়ে যাচ্ছেন, একদিক দিয়ে ফ্লাইওভার পাচ্ছে, সেই ফ্লাইওভারটা গিয়ে কানেক্ট করছে একদম যে O2 বলে একটি যে হোটেল রয়েছে, বড় একটা হোটেল, মানে এয়ারপোর্ট 1 নম্বর বা কৈখালি বা হলদিরাম যেটা ধরতে পারেন, ওই হলদিরামে গিয়ে কিন্তু এটা কানেক্ট করছে। তো সেই হলদিরামের থেকে এয়ারপোর্ট 1 নম্বর একদম সামনে। তো সেই এয়ারপোর্টের ওই দিক থেকে গেলে আপনারা যশোর রোডটাকে পেয়ে যাচ্ছেন। সেরকম ভাবে ভিআইপি রোডের কানেক্টিভিটিটাও কিন্তু রয়েছে, সেরকম ভাবে 211 রুটের কানেক্টিভিটি পাচ্ছেন এবং যে বিশ্ব বাংলা রোড যেটা রয়েছে সেটা যেমন পেয়ে যাচ্ছেন, সেরকম ভাবে রাজারহাট রোডটা পাচ্ছেন। একদম একটা ক্রিম লোকেশন, যার জন্য বাগুইয়াটি থানা যেটা আগে গোরক্ষবাসীতে ছিল সেটাও কিন্তু চলে এসেছে একদম চিনার পার্কের ক্রসিং এতে। এইরকম একটা প্রাইম লোকেশনের মধ্যে কিন্তু আজকের ডেটে 715 স্কোয়ার ফিটের একটি 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। যারা আইটি সেক্টরে চাকরি করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে, কারণ এখানের থেকে বিশ্ব বাংলা, কারণ অনেকেই নিউ টাউনে আপনারা জানেন যে ওখানে রেটটা অনেকটাই হাই হয়ে গেছে, মোটামুটি 6,500-7 হাজারের মধ্যে পার্কিং সহ প্রায় পড়ে যায় দাম। তো অনেক ক্ষেত্রে অনেকে অত টাকা ইনভেস্টমেন্ট করতে চান না, তো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে, কারণ কানেক্টিভিটিটা আপনারা ইজিলি কানেক্ট করতে যেমন পাচ্ছেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। তো চলুন এভাবে আর কথা বলে বোর করবো না। আচ্ছা, যারা ফার্স্ট টাইম চিনার পার্কের ব্যাপারে জানতে পারছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, ওয়েল কানেক্টেড হওয়ার পাশাপাশি এখানে কিন্তু স্কুল কলেজও একাধিক পরিমাণে পাচ্ছেন আপনারা। যেরকম ভিআইপি রোডের কানেক্টেড যে সমস্ত স্কুল কলেজ যেগুলো রয়েছে ইংলিশ মিডিয়াম বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলো, সেটা যেমন পাবেন, সেরকম নিউ টাউনের দিকেও কিন্তু একাধিক, যেমন ডিপিএস মেগা সিটি, নারায়ণা থেকে আরম্ভ করে একাধিক স্কুল রয়েছে, সেগুলোও আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাজার হাটের কথা বলাই বাহুল্য, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দৈনন্দিন বাজার হাট কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন। তো সেই কারণে এই যে লোকেশনটা কিন্তু খুবই লুক্রেটিভ একটা এরিয়া। তো চলুন, অনেকটা বোর করে ফেলেছি আপনাদের এবং আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা ঠিক কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে স্টেয়ার কেস, সামনে আপনারা স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন এবং এই যে স্টেয়ার কেসের উইডথটা দেখছেন, এটা কিন্তু বেশ ভালো রকমের উইডথ কিন্তু এখানে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে স্টেয়ার কেস সরু হয়, মাল মেটেরিয়ালস তুলবার সময় অসুবিধা হয়, তো এটার মধ্যে কিন্তু সেই সমস্যাটা নেই। আর লিফটের জায়গাটা আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে লিফট, একদম রানিং কন্ডিশনে রয়েছে, অটোমেটিক, ফুললি অটোমেটিক লিফট যেমনটা দেখতে পাচ্ছেন। ওই কোলাপসিবল গেট টানার কোনো ব্যাপার নেই, রানিং কন্ডিশনেতে রয়েছে। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন A, ওই হচ্ছে B, ওই হচ্ছে C, আর এই দিকেরটা হচ্ছে D। এই দিকের গুলো অলরেডি লোক চলে এসছে, দেখতেই পাচ্ছেন সমস্ত কোলাপসিবল গেট লাগানো, এগুলো বিক্রি হয়ে গেছে। চলে আসুন, আমাদের যে ফ্ল্যাটটা সেটা হবে এইটা, 2D বলে লেখাই রয়েছে, দেখুন এই ফ্ল্যাটটা আমরা দেখতে চলেছি। এটা হচ্ছে 715 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এই দিকটা কিন্তু আছে নর্থ ইস্ট, আমরা নর্থ ইস্টে প্রবেশ করছি, দেখুন দেখিয়ে দিচ্ছি, নর্থ ইস্টের দিকে প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে পুরো ফ্লোরিং এর মধ্যে, 2x4 মাপের টাইলস এগুলো। আর এইখানে যেটা দেখছেন এটা কিন্তু প্লাইউডের দরজা, মেন ডোর এবং অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু সবকটাই প্লাইউডের পাবেন। আর এখানে একটা ফ্রেম মতন করে দেওয়া রয়েছে, ডিজাইনের দেখতে যাতে ভালো লাগে, প্রেজেন্টেবল লাগে, সেই কারণের জন্য কিন্তু এখানে আপনারা একটা বাইরে ফ্রেম মতন করে দেওয়া রয়েছে। নর্থ ইস্ট ফেসিং আমরা প্রবেশ করলাম, ঢুকে এই জায়গাটার মধ্যে কিন্তু দেখুন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এখানটা পুরো সেপারেটেড ওয়েতে কিন্তু আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু পুরোপুরি আলাদা করা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু গ্রানাইট ইউজ হয়েছে। আর এই দিকটার মধ্যে রাস্তা গেছে, এখানটা ফাঁকাই থাকবে, এই হচ্ছে রাস্তা। পুরো এল প্যাটার্নের, অনেকগুলো থাকে যে লম্বা মতো, এটা কিন্তু তা না, এটা পুরো এল প্যাটার্নের রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই জায়গা পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, কিচেনের ফেসিংটা আপনাদের বলে দিই। কিচেনের ফেসিংটা হচ্ছে ইস্ট ইস্ট ফেসিং এতে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। ঠিকই আছে, ফেসিং অনুযায়ী কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটার যে ফেসিং, এটার ফেসিং হচ্ছে নর্থ। আমরা প্রবেশ করলাম। এই যে রুমটি দেখতে পাচ্ছেন এর সাইজ হচ্ছে 10x10, 10x10 মাপের রুম এটি সামনে দেখতে পাচ্ছেন। দেখুন এইদিকেতে একটি বড় সাইজের জানালা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইদিকে দরজাটাও আপনারা যেহেতু পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না। চলে আসুন, এবার আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটার ফেসিং হচ্ছে ইস্ট। একটু এই দিকটা ধরলে পরে এটা সাউথ ইস্ট আসছে, ওই সাউথ ইস্ট বা ইস্ট ধরতে পারেন। 2x10 মাপের ব্যালকনি, এটা 2x10 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। কাজ কিন্তু বেশ ভালোই, খারাপ না। দেখুন বাইরেতে কিন্তু একদম টাইলস ফাইলস পেতে প্রেজেন্টেবল ওয়েতে কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু দেয়নি, পুরো গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের রাস্তা। চলে আসুন, এবার অন্য বেডরুম যেটা আছে সেটাও আমরা দেখব। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিই, এখন বাজে কিন্তু 5টা। দেখুন 5টা বাজে, 27 তারিখ। আজকে মেঘলা দিন, সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু আলোর সেভাবে কিন্তু কোনো সমস্যা নেই। সেই কারণেই আপনাদের বললাম বিকেল 5টার সময় কিন্তু আপনারা দেখছেন ফ্ল্যাটটা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। রুমটির সাইজ হচ্ছে 10x11। এটা 10x11 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 11 সামান্য একটু বেশি আছে, সেটা আর ধরলাম না, 10x11ই ধরতে পারেন। আচ্ছা, এটা কিন্তু মাস্টার বেডরুম, এর মধ্যে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন। বাথরুমের ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে অ্যাটাচ বাথরুমটা রয়েছে, এবং অ্যাটাচ বাথরুম হিসেবে কিন্তু যথেষ্ট স্পেসিয়াসই বলা যায়। 5x5 মাপের এটা রয়েছে অ্যাটাচ বাথরুমটা। মোটামুটি এগুলো 2.5 ফিট করে হবে, 5x5 মাপের রয়েছে অ্যাপ্রক্সিমেট বললাম। দেখে এটা 5x2.5 ফিট বলেই মনে হচ্ছে, 2 ফিটের থেকে বেশি মনে হচ্ছে। কারণ আর এই হচ্ছে জানালা, দুদিক দিয়ে দুটো জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। 32 লাখ মতন আস্কিং প্রাইস রয়েছে। আপনাদের এবার অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। দেখুন অ্যাটাচ বাথরুমে ঢোকবার আগে এখানে কিন্তু বেসিনের পয়েন্টও করে দেওয়ার জায়গা আছে, এখানে কিন্তু অনেকটাই জায়গা আছে। আর এই হচ্ছে আপনাদের অ্যাটাচ বাথরুম, হচ্ছে সাউথ, এটা সাউথ ফেসিং এতে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। যথেষ্ট এগুলো কিন্তু খেয়াল রেখে করা রয়েছে, কোনো সাফোকেশন হবে না বা একদম ঘিঞ্জি টাইপের নয়। আচ্ছা, ফিটিংস গুলো কিন্তু হ্যান্ড ওভারের আগে আপনারা পেয়ে যাবেন। অ্যাটাচ বাথরুম হিসেবে ঠিকঠাকই আছে, 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে। উপরে রয়েছে লফট, এই হচ্ছে লফট, G+4 বিল্ডিং। দেখুন এই হচ্ছে ছাদ, আমরা অলরেডি ছাদে চলে এসেছি। এই হচ্ছে ছাদ, দেখুন উপরে গার্ডেনিং করে দিয়েছে, আবার বসার জায়গাও রয়েছে। এই হচ্ছে ছাদ, এই হচ্ছে লিফট রুম, আর এইটা হচ্ছে জলের ট্যাঙ্ক দেখতে পেলেন। আর এই দিকের মধ্যে যদি আসেন, এই দিকেতেও কিছুটা ছাদে অংশ পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট বসানো আছে। বন্ধুরা দেখুন সামনে দেখতে পাচ্ছেন মেট্রোর লাইনটা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে মেট্রোর লাইন। দেখুন অম্বুজিয়া নেউটিয়া, এই যে হচ্ছে সিটি সেন্টার। যেমন বলেছিলাম লোকেশনটা কিন্তু তুখর। দেখুন এই দিকের মধ্যেও কিন্তু প্লেগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন আপনারা। বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম একদম চিনার পার্কের প্রাইম লোকেশন বললেও কম বলা হয়, এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে একটি 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন। ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। আজকের ডেটে মাত্র 2টো ফ্ল্যাট আছে। আগের দিন আমি 1 BHK ফ্ল্যাটটা দেখিয়েছি, এই এপিসোডে আপনাদের 2 BHK ফ্ল্যাটটা দেখলাম। একসঙ্গে দেখালাম না, কারণ দুটো দু রকমের দাম। অনেক ক্ষেত্রে অনেকের 1 BHK এবং অনেকের আলাদা করে 2 BHK রিকোয়ারমেন্ট থাকে, সেই জন্য দুটো আলাদা সেপারেট করে দিয়েছি। তো যদি মনে করছেন ফ্ল্যাটটাকে দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, বিশেষত যারা আইটি সেক্টরে রয়েছে তাদের জন্য তো খুবই সুবিধাজনক, কারণ যেহেতু আপনারা এখান থেকে আইটি সেক্টরটা ইজিলি আপনারা চলে যেতে পারবেন। একদম চিনার পার্কের দিকেই যেহেতু রয়েছে, চিনার পার্কের থেকেও একটু এগিয়ে থাকছেন, এটা নপাড়ার মধ্যে পড়ে।
তো ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।